ধর্মের নামে তৈরি হওয়া দেশের এই অবস্থা। ইমরান খান গ্রেপ্তার হওয়ার 48 ঘন্টা পরও ওই দেশের গণতন্ত্র হাওয়াতেই ভাসছে। পাকিস্তানের পূর্ব প্রধানমন্ত্রী ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর রাজনৈতিক আগুনের উত্তাপে এমনটা মনে হচ্ছে যেন সবকিছুই পুড়ে ছাই হয়ে যাবে। আর এখন এমনটাই দেখতে পাওয়া যাচ্ছে, কারণ লাহোরে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ অর্থাৎ পিটিআই সমর্থকরা সেনার কোর কমান্ডারের ঘরকেই জ্বালিয়ে দেয়। এরকম অনেক ভিডিও ভাইরাল হচ্ছে যেখানে অনেক সেনা আধিকারিকের ঘর জ্বালাতে দেখা যাচ্ছে। কিন্তু লাহোরের ওই বাড়ি সবকিছুর থেকে আলাদা ছিল, কারণ এটা ওই বাড়ি যেখানে পাকিস্তানের সংস্থাপক এবং দেশভাগের জন্য দায়ী মোহাম্মদ আলী জিন্নাহ কোনো এক সময় থাকতেন। মানে এই বাড়ি পাকিস্তানের ঐতিহাসিক স্থান। আর এখন সরকার পিটিআই সমর্থকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে। চলুন এখন জেনে নিই জিন্নাহর বাড়ির কি নাম ছিল। এটা লাহোরের বাংলো নাম্বার 53 নামেও পরিচিত। আর এখন লাহোরের এই বাংলো নাম্বার 53 জ্বলার ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। আপনারা জেনে রাখুন, এখন এটা পাকিস্তানি আর্মির কোর কমান্ডারের বাংলো ছিল। এখন যদি জিন্নাহর এই বাংলোর কথা বলি তো এতে 1943 থেকে 1948 পর্যন্ত মোহাম্মদ আলী জিন্নাহ ছিলেন। এই বাংলো 130 বছর পুরনো। এটা গোটা বিশ্ব দেখছে যে জিন্নাহকে ফাদার অফ পাকিস্তান বলা হয়, তার বাংলো কিভাবে জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। আসলে এই বাংলো একজন ভারতীয় হিন্দুর ছিল। এর মালিক মোহনলাল ভাসিন ছিলেন। অনেক কাগজ পত্র থেকে জানা যায় এই বাংলো স্বাধীনতার পূর্বেই সেনার আয়ত্তে চলে গেছিল। ব্রিটিশ শাসনকালে একে আধিকারিক প্রয়োগের জন্য নিয়ে নেওয়া হয়েছিল। পাকিস্তানের অফিসিয়াল রেকর্ড অনুযায়ী মোহাম্মদ আলী জিন্নাহ 1943 সালে এই বাংলোটা কিনেছিলেন। ওই সময় ব্রিটিশ আর্মিরা এটা ব্যবহার করছিল। বর্তমান সময়ে এটা পাকিস্তানি সেনার 4 জন কোর কমান্ডারের অফিসিয়াল বাংলো ছিল। এখন ভাইরাল হওয়া এই ভিডিও এই বিষয়টার প্রমাণ। পাকিস্তান এবার ধুলোয় মিশছে। এখন পাকিস্তানের জনতারা সেনাদের ভয় পাইয়ে দিয়েছে। আর অন্যদিকে প্রথমে ইমরান খানকে 8 দিনের জন্য জেলে পাঠানো হয়, আর এখন বিপদ শাহ মাহমুদ কুরেশির ওপর গিয়ে পড়ে। আপনারা জেনে নিন, শাহ মাহমুদ কুরেশিকে ইমরান খানের পার্টি পিটিআইতে দ্বিতীয় নেতা বলে মনে করা হয়, যিনি ইমরান খানের শাসনকালে বিদেশ মন্ত্রীও ছিলেন। তিনিও ভারত ও কাশ্মীরকে নিয়ে প্রচুর বিষ উগলায়। কিন্তু আপাতত এখন পাকিস্তান ওই বিষের কবলে পড়েছে। রাস্তাঘাটে বিল্ডিং এ শুধু আগুন আর আগুন। ইমরান খান গ্রেপ্তার হওয়ার পর পিটিআই কার্যকর্তা ও সমর্থকদের রাস্তায় নামতে বলে দেয়, যাতে শাহ মাহমুদ কুরেশি সামিল ছিল। কুরেশি দেশকে এগিয়ে নিয়ে আসার জন্য অ্যারেস্টের বিরুদ্ধে প্রোটেস্টের আওয়াজ তোলে। আর দেখতে দেখতেই এই প্রোটেস্ট শুরু থেকেই উগ্র হয়ে ওঠে। এখন তো দেখার বিষয় এটাই যেভাবে ইমরান খানের সমর্থকরা পাকিস্তানি সেনাদের মাথায় বাজ ফেলেছে, তারপর কি পাকিস্তানের সেনা এটাকে আটকাতে পারবে? এই বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে অবশ্যই জানান।